আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে স্ক্রিনে দেওয়া এরকম মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে আমরা ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেব। তারপর চলে যাব পিক্সেল অ্যাপসে। পিক্সেল অ্যাপসে প্রবেশ করার পর ওপরে দেখতে পাবেন 3 ডট, এখানে একটি ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে আবার দেখতে পারবেন ডট পিএলপি, এখানে আরেকটি ক্লিক করে দেবেন। তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি সিলেক্ট করে নেবেন, যেটা আমরা এইমাত্র ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছি। তো আমাদের পিএলপি ফাইলটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করে দেবেন, তাহলে এটি পার্মানেন্টলি অ্যাড হয়ে যাবে। তো যে কোনো টেক্সট পরিবর্তন করতে আপনারা ডবল ক্লিক করবেন। তো এখানে অনেকগুলাই টেক্সট আছে, তো যেটা পরিবর্তন হবে না তো সেটা আপনারা লেয়ার আইকন থেকে ক্লিক করে আনলক করে নেবেন। তো আমরা প্রথমে নামটা চেঞ্জ করে দেখাচ্ছি, এখানে ডবল ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমাদের নামটা আমরা এখানে দিয়ে দিতে পারবো। তখন আমাদের নামটা দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা পদবি চেঞ্জ করতে পারবো, তারপর প্রচার এগুলো চেঞ্জ করতে পারবো। তাহলে এগুলো চেঞ্জ করতে উপরে খালি আমরা লেয়ার আইকন থেকে আনলক করে নেব। তো এখন আমরা ছবি চেঞ্জ করব, তারপর লেয়ার আইকন থেকে ছবিটা আনলক করে নেব। তারপর ছবি সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন নিচে রিসিলেক্ট, এখানে একটি ক্লিক করলে আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি আপলোড করবেন। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো সাপোজ আমরা এই ছবিটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমাদের সাইজ মতো করে নেব এটাকে। তারপর নিচে টিক মার্কে ক্লিক করে এটাকে জায়গা মতো এনে বসিয়ে দেব। তো আপনার উপরে চাইলে আপনাদের নেতৃবৃন্দের ছবি লাগাতে পারবেন। তো এখন আমরা ছবিটা সেভ করব। তো সেভ করার জন্য উপরে দেখতে পারবেন যে মেমোরি আইকন, এখানে একটি ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে একটি ক্লিক করবেন। তারপর লেখা আছে আপনারা দেখতে পারবেন কোয়ালিটি রিমিনেশন। তো এখানে একটি ক্লিক করার পর আপনারা থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন। তাতে হবে কি আপনার ছবিটা হাই রেজলিউশনে সেভ হয়ে যাবে, অর্থাৎ এইচডিভাবে ছবিটা সেভ হবে। তো এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ছবিটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হলো জানাবেন। আপনারা কী বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।